জয় গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। এখন ওয়েদারটা খুবই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তো এই ঠান্ডাতে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। তো এখন আমার আলোচনাটা শুরু করছি। সকালে আমরা ইষ্টভৃতি করি, সকলেই করি। যারা আমরা গুরু ভাই আছি, যারা দীক্ষা নিয়েছি, ইষ্টভৃতি করি সকলেই। তো এই ইষ্টভৃতি করার পর একটি কাজ করতে হবে, যেটা আপনাকে, সেটা যদি আপনি করেন আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। তো কি সেই কাজ করতে হবে, আজকে এই নিয়ে আলোচনা করব। ইষ্টভৃতি করার পূর্বে নাম করতে হয়, এটা আমরা সকলেই জানি। আপনি কি জানেন নাম করলে কি হয়? নামের মধ্যে এমন একটি শক্তি আছে যা আপনার মনকে স্থির করে, সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। আমাদের জীবন চলার সঠিক পথ আমরা খুঁজে পাই। মনের মধ্যে অস্থিরতা, চঞ্চলতা ভাব ধীরে ধীরে কাটতে থাকে। নাম করলে ছেলেপুলেদের মন ভালো থাকে। নাম করলে ছেলেপুলেদের মন সুস্থ থাকে, ভালো থাকে। শ্রী শ্রী ঠাকুর নামের এক বিশেষ শক্তি সম্পর্কে আমাদেরকে বললেন। ঠাকুর এরকম কথা এক ব্যক্তিকে বলেছিলেন। এটি দীপরক্ষীর 4র্থ খণ্ডে আমি পেয়েছি। ঠাকুর বললেন, আবার সুবিধা হলে চলে আসবেন। হরিনন্দদা ওদের নিয়ে চলে গেলেন। পাকুড় থেকে এক দাদা এসেছেন। তার আত্মীয় স্বজন তাকে ঝাড়ফুঁক করে মেরে ফেলতে চেয়েছেন। এর কোনো সমাধান আছে কি? তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে বলছেন। ঠাকুর বললেন, সকালবেলা হাতে জল নিয়ে নাম করে খাস। এটা শোনার পর থেকে আমি কিন্তু প্রতিদিনই সেটা করে থাকি। তাহলে সারাদিন আর খারাপ কেউ করতে পারবে না। তাহলে বুঝতে পারছেন ওইটুকু জলের মধ্যে কতটা শক্তি আছে। বরং যারা করতে আসবে তাদেরই খারাপ হবে। রোজ সকালে করবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুমি নাম নিয়েছো? উক্ত দাদা বললেন, না। শ্রী শ্রী ঠাকুর বললেন, কোথাও নাওনি? উক্ত দাদা বললেন, না, কোথাও নিইনি। শ্রী শ্রী ঠাকুর বললেন, যাই হোক, ভগবানের নাম টাম করে ওই জল খাওয়া লাগে আর শঙ্খপুষ্পী খাওয়া ভালো। আপনারা কি জানেন শঙ্খপুষ্পী কি, কেমন, এটা কি জানেন? আমি বলে দিচ্ছি। শঙ্খপুষ্পী হলো, আপনারা অবশ্যই অপরাজিতা ফুল চেনেন, সকলেরই চেনা আছে অপরাজিতা ফুল। তো অপরাজিতা ফুলটাই হচ্ছে 2 কালারের হয়, একটা ব্লু কালার হয় আর একটা সাদা কালার হয়। তো সাদা কালারের যে অপরাজিতা ফুল সেটাই হলো শঙ্খপুষ্পী। সাদা কালারের ফুলটাই শঙ্খপুষ্পী। এটা কিন্তু ব্রেন পাওয়ার বাড়াতে এটা ভীষণ কাজ করে, ব্রেনের পাওয়ার বাড়াতে। এই শঙ্খপুষ্পী জলে সেদ্ধ করে ওই জলটা খাওয়া ভালো, মানে শঙ্খপুষ্পীর চা তৈরি করে খাওয়া ভালো। এমনই প্রতিদিন সকালবেলায় শঙ্খপুষ্পী চিবিয়ে খাওয়াও যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, শঙ্খপুষ্পী এখানে বোধহয় হরিপদদার কাছে আছে। শরৎদা ওই দাদাকে নিয়ে দাদার কাছে যাবার জন্য উঠলেন। যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুর ওই দাদাকে ডেকে বলে দিলেন, এসব কাউকে কয়ো না, আর ঠিক মতো করো। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই কথাই বললেন। শ্রী শ্রী ঠাকুরের দাঁতে ব্যথা হয়েছে, কষ্ট পাচ্ছেন। এখন প্যারিদা দাঁতে ওষুধ দিয়ে দিলেন। রাত 8টা। একটু পরে কেষ্টদা এলেন। তাকে দেখিয়ে শ্রী শ্রী ঠাকুর সানন্দে বলে উঠলেন, কেষ্টদা আইসেন নাকি, বসেন। কেষ্টদা প্রণাম করে বসলেন। তাহলে নাম করা জল সকালবেলা খালি পেটে খেলে আর কেউ কিন্তু আপনার ক্ষতি করতে পারবেন না।
একবার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে এক দাদা এলেন এবং সেই দাদা নিবেদন করে বললেন তার নাকি রাহু দৃষ্টি চলছে এবং বিভিন্ন রকম বাজে গ্রহ ক্রিয়া করছে, তার প্রভাব ওই দাদার উপর পড়েছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সব কিছু শুনে চরণামৃত খেতে বললেন, শস্ত্রয়নীর চরণামৃত। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে ইষ্টভৃতি করার পর ওই জল হাতে নিয়ে শস্ত্রয়নী মন্ত্র পাঠ করে খেতে বললেন এবং ওই জলটা নিয়ে কিছুক্ষণ নাম করতে হয়, তারপর তৈরি হয়ে যায় শস্ত্রয়নী চরণামৃত। কিন্তু যারা শস্ত্রয়নী ব্রত গ্রহণ করেননি তারা কিন্তু ওই জল কেবলমাত্র নাম করেই খেতে পারেন। তাহলে শ্রী শ্রী ঠাকুর বললেন শস্ত্রয়নী চরণামৃত খাওয়া যায় এবং পরিবারের সকলকে তা দেওয়া যায়। এটা করলে খারাপ গ্রহের যে প্রভাব সেটা কেটে যায় এবং কেউ ক্ষতিও করতে পারে না। ইষ্টভৃতির পর সকালে এই কাজ করুন, সারা দিন কিন্তু আপনার কেউ ক্ষতি করতে পারবে না। আপনি সকালে ইষ্টভৃতি করলেন, নাম করলেন, তারপর ইষ্টভৃতি করুন। ইষ্টভৃতি করার পরে হাতে জল নিয়ে আপনি নাম করবেন, নাম করে সেই জল আপনি খেয়ে নিন। এতে আপনার গ্রহের দোষ বলুন, আবার কেউ যদি আপনার ক্ষতিও করতে চায় সে কিন্তু আর ক্ষতি করতে পারবে না, বরং তারই আরও ক্ষতি হয়ে যাবে। আর আপনি যদি আমাদের ঠাকুরের নাম না নিয়ে থাকেন, আপনি যে ঠাকুরেরই নাম নেন না কেন সেই ঠাকুরের নাম করে খেতে পারেন। যে কোনো ঠাকুরকে আপনি ভালোবাসেন তো সেই ঠাকুরের নাম করেও আপনি জলটা খেতে পারেন এবং পরিবারের সকলকে খাওয়াতে পারেন। এটা করলে আপনার সব দোষ বলুন, কেউ ক্ষতি করুক, কিচ্ছু হবে না। আর শঙ্খপুষ্পী সেটা প্রতিদিন যদি খান চায়ের মতো, এটা আপনার শরীরের পক্ষে খুবই ভালো। আশা করছি বোঝাতে পেরেছি। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। এই ঠান্ডাতে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।